24 জুলাই আগস্টের গণ আন্দোলনে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে এই যাত্রাবাড়ি এলাকায়। এলাকাতেই হয়েছে সবচেয়ে বেশি মামলাও। 5 আগস্ট দুপুরে শাহিন মিয়া নামে একজন গাড়ির চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মামলার বিবরণীতে বলা হয়েছে তাকে দাফন করা হয়েছে ভোলায়। এরকম একটি মামলার আসামি করা হয়েছে তৌহিদুল ইসলাম নামে একজন ব্যবসায়ীকে, যিনি 5 আগস্টে দেশের বাইরে অবস্থান করছিলেন। বিদেশের থেকেও তিনি কিভাবে এই যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি হয়েছেন, কেন তাকে আসামি করা হয়েছে এবং কি কারণে তিনি এই মামলায় জেল খেটেছেন, সেই কেঁচো খোঁড়ার চেষ্টা করছি আমরা। গুলশান 1-এর 140 নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব রয়েছে তৌহিদের। তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই মামলার সূত্রপাত। তৌহিদুল ইসলাম 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত ব্যবসার কাজে ছিলেন থাইল্যান্ডে, আর যাত্রাবাড়ির হত্যা মামলার ঘটনার দিন 5 আগস্ট দুপুর। তিনি বিদেশ ছিলেন, তার টিকিট সহ সব তথ্য রয়েছে আমাদের হাতে। কাগজপত্র যাচাই বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে তিনি 5 আগস্ট দেশের বাইরেই ছিলেন। একই সঙ্গে তার বসতিও গুলশানে। কিভাবে হলেন আসামি তা তুলে ধরেন ভুক্তভোগী। এই সময় আমি একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। তো আমি যখন এখানে আসি তখনও আমি জানি না। নভেম্বর মাসে আই ওয়াজ ইন অফিস, আর হঠাৎ করে দেখলাম পুলিশ এসে আমাকে বলতেছে যে আমি নাকি এই মামলার আসামি। আর যে লোকটার কাছে আমি অ্যাপার্টমেন্ট কিনছি তার নাম হলো জাফরুজ্জামান। সে বিএনপির কলাপাড়া উপজেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সামথিং লাইক দ্যাট। 3-4 ঘন্টা পুলিশ আমার এখানে ছিল। আর নিচে এই জাফরুজ্জামান তার লোকজন দলবল নিয়ে তারা বিভিন্নভাবে পুলিশকে বাধ্য করতেছে, একটা মব সৃষ্টি করছে আর কি, যে তাকে গ্রেপ্তার করেন, সে আওয়ামী লীগের লোক। এই মিথ্যা কথা বলে টলে আমাকে সে অ্যারেস্ট করেছে। ভুক্তভোগীর অভিযোগ, আন্দোলনের সময় কখনোই যাত্রাবাড়িতে যাননি তিনি। ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব জাফরুজ্জামানের সঙ্গে, তিনি এই মামলায় ফাঁসিয়েছেন দাবি তার। তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হলো এই টাকা নেওয়ার পরও সে আমাকে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিচ্ছে না। এবং এইটার কারণে এই এখন তো আপনারা শুনতেছেন বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য, সেটারই একটা পরিকল্পনা এটা। ঘটনা এখানেই শেষ না। মে মাসের 5 তারিখে পল্টন থানার আরেকটি মামলায় 104 নম্বর আসামি করা হয় তৌহিদকে। ঘটনা 2023 সালের 28 অক্টোবরে পল্টনে বিএনপির জনসভার। এখানে তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যা চেষ্টা মামলা। আমি তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নামে মামলা কেন দিচ্ছেন? বলে দিছি মানে এটা কি ফাজলামি নাকি? কি অন্যায় করছে আমি? বলে আমি মামলা দিছি, আপনার নামে আরও মামলা দিব। আপনি তার নাকি আমার প্রতি খুব রাগ। তা আমি রাগের এক্সপ্লেনেশন চাইলাম, কিসের কারণে রাগ, আর আমার রাগের সঙ্গে আমার মামলার কি সম্পর্ক? আমার ফ্ল্যাট রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না, সেটাই বা কী কারণ? তার কাছে এইসবের কোনো উত্তর নেই। তার একটাই উত্তর যে আপনি এই ফ্ল্যাটটা ছেড়ে দেন, এখান থেকে চলে যান। তৌহিদ ইসলামের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব, জাফরের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তবে কথা বলেছেন ফোনে। তিনি মামলার কথা স্বীকার না করলেও ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কথা জানান। একটা হত্যা মামলার ব্যাপারে সে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনি তাকে হয়রানিমূলক জেল খাটাচ্ছেন। এরকম কি কোনো অভিযোগ, ঘটনা আপনার জানা আছে কিনা? না, আমার জানা নাই। আমি কোনো এরকম কোনো তাকে হত্যা মামলা, তার সাথে আমার কেস কাচারি চলে, এটা ভিন্ন জিনিস। ফ্ল্যাটের ব্যাপারে ফ্ল্যাট তাকে রেজিস্ট্রেশন দেওয়া হয় নাই, এটার কোনো রেজিস্টার্ড বায়না নাই, এটার ব্যাপারে উৎখাতের মামলা চলছে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে যে এইটা অভিযোগটা? না, আমি এইসব জানি না। আমি ওই কেসের বাদী বা ওই কেসের ব্যাপারে আমার কোনো ই নাই। রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও মামলার আসামি হয়ে হতাশ তৌহিদ। দাঁড়ে দাঁড়ে ঘুরছেন মামলা থেকে বাঁচতে, তবে সহায়তা করছে না কেউ। তার চোখে মুখে হতাশা আর অসহায়ত্ব। 45 জন লোককে তারা এইভাবে বিভিন্নভাবে, যারা এটা জড়িত না তারা জড়িত করে মামলা ব্যবসা করতেছে। মামলার পরে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি চিঠি দিচ্ছি, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি ডিভিশনাল কমিশনার পুলিশ, ডিভিশনাল কমিশনার অ্যাডমিন, ওনাদের সঙ্গে দেখা করছি, তাদের কাছে দরখাস্ত দিচ্ছি
এবং আমি যত জায়গায় দেওয়ার মতো দরখাস্ত করা যায় সরকারের পরিপত্র অনুযায়ী সব জায়গায় আমি আমার দরখাস্ত এবং ডকুমেন্ট সাবমিট করছি এবং এটার কোনো রেজাল্ট আমি এখনও পাইনি। এখন দেখেন হঠাৎ আমি কোর্টে খবর পাইলাম জিআরও সেকশনে যে আমার নামে পল্টনে আরেকটা মামলা হয়েছে। দেখেন আজ পর্যন্ত কোনো মিথ্যা মামলার কিন্তু কোনো সুরাহা হয়নি এবং ভুক্তভোগীরা এখন পর্যন্ত জানে না যে আমরা কি করব। কেএসআরএম শেকড় থেকে শিখরে। এবার জানতে চাই মামলার বাদী সম্পর্কে। শাহীন হত্যা মামলার বাদী তার স্ত্রী স্বপ্না বেগমের দেয়া 2টি মোবাইল নম্বর। কথা বলার জন্য যোগাযোগ করা হলে একটি নম্বরের কল ধরেন ঝিনাইদহের কোটচাঁদপুরের একজন মসজিদের ইমাম। তিনি বিভিন্ন মানুষের ফোন কলে 10 মাস ধরে অতিষ্ঠ। নাম্বারটা মামলার বাদীর কাছে দেয়া তো হ্যাঁ এই বিষয়ে অনেকবার মনে হয় কয়েকশো বার অনেক জায়গা থেকে আমাদের ফোন দিয়েছে, বুঝেছেন। প্রায় 6 মাস তো খুবই শিকার হয়েছে, মানে রাত দিনই কোনো কুল কিনারা ছিল না। এই অতিষ্ঠ জ্বালা আমি থানায় পর্যন্ত গিয়েছি, বুঝেছেন। জি, এটা তারপরে আবার বেশ কিছুদিন ছিল 3-4 মাস তার দেয় না ফোন। এমনকি বলিছে আপনারা যদি হয় কি আমার আইডি কার্ড চেক করলেই তো আপনি বুঝে যান যে সিমটা কার নামে। ভদ্র মহিলার না তো মহিলার নাম্বার, আপনি হলো পুরুষ, এটাও তো একটা বড় কারণ। বিরাট একটা, হ্যাঁ আমি তো অনেক হয়রানি হয়েছি। সাংবাদিকরা বিভিন্ন সংস্থা থেকে দিচ্ছে, থানা থেকে, বহুত অনেক সংস্থা থেকে সাংবাদিকরা বেশি দেয়। আরেকটি নম্বর বলছে বন্ধ, এ কারণে কথা বলা সম্ভব হয়নি বাদী স্বপ্নার সঙ্গে। ট্রান্সমিটার নম্বরটি সাময়িকভাবে স্থগিত রয়েছে। Sorry, the number you have dialed is temporarily blocked. মামলার বিস্তারিত জানার জন্য যাত্রাবাড়ি থানায় ঢুকে ওসি তদন্তের কাছে জানতে চাওয়া শাহীন হত্যা মামলার বিষয়ে। ওসি তদন্ত জানান মামলাটি আদালত থেকে এসেছে, তবে মামলা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি। শুধু বললেন তদন্ত চলছে। ইতিপূর্বে অনেকে অনেক ধরনের মামলা, মিথ্যা মামলা করে। যারা মিথ্যা মামলা করে যদি সেটা আপনার বাংলাদেশ পেনাল কোডের অনুযায়ী যদি করে, সেক্ষেত্রে যদি মিথ্যা হয় তার বিরুদ্ধে আমরা 211 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। বিজ্ঞ আদালতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রার্থনা জানাই। যেহেতু যাত্রাবাড়ি থানাটা ঢাকার একটা প্রবেশদ্বার, তো সেহেতু এখানে জুলাই আগস্টে অনেক ঘটনাই ঘটেছে। তো আসলে সব তদন্তাধীন, মানে সম্পূর্ণ তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আমরা আসতে পারব না। মামলার বাদীর মতোই তদন্ত কর্মকর্তার দেয়া নাম্বারটিও ভুল। এই মামলার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল নামে যাত্রাবাড়ি থানায় কোনো সাব ইন্সপেক্টর নেই। ভাই, সাব ইন্সপেক্টর মোস্তফা কামাল বলছিলেন? ভাই তো যাত্রাবাড়ি থানায় আছেন নাকি? রং নাম্বার ভাই। ও আচ্ছা, রং নাম্বার।